ভারতীয় আধ্যাত্মবাদ শুধু ভারতেই নয়, সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক উন্নত ও পরিপক্ক এক দর্শন। হাজার হাজার বছর ধরে অসংখ্য মনি ঋষি সাধক ও সদ্গুরুরা মানব কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন। তারা আমাদের শিখিয়েছেন আত্ম উপলব্ধির পথ, নীতির গুরুত্ব এবং নীরবতার অনন্য শক্তি। এই মহান পুরুষদের সকল উপদেশ ও শিক্ষার মূল নির্যাস একটাই: নীরবতা। নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি এক প্রবল শক্তি। এই নীরবতাই মানুষের ভিতরকার স্থিতি গড়ে তোলে, চিন্তাভাবনার গভীরতা বাড়ায় এবং মনকে একাগ্র করে তোলে। একজন মানুষ যখন বোঝে কখন কথা বলা উচিত, কোথায় বলা উচিত এবং কতটুকু বলা উচিত, তখন তার ব্যক্তিত্ব এমনভাবে বিকশিত হয় যে সে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। তার উপস্থিতি নিঃশব্দেই প্রভাব ফেলে, কারণ তার আচরণ ও শব্দে থাকে ভারসাম্য, সংযত আর স্পষ্টতা। আচার্য চাণক্য এক অবিস্মরণীয় সত্য কথা বলেছেন: পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র হলো মানুষের জিহ্বা। এটি রক্ত ছাড়াই মানুষকে হত্যা করতে পারে। এই কথাটি শুধু একটা রূপক নয়, এটি বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আমরা যা বলি সেটাই আমাদের চরিত্রের প্রতিবিম্ব। শব্দ ও ভাষা আমাদের সবচেয়ে বড় অস্ত্র, আবার এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে যদি তা ভুলভাবে ব্যবহার করা হয়। সঠিক চিন্তা ভাবনা করে সঠিক সময় ও স্থানে সঠিক কথা বললে মানুষের ব্যক্তিত্ব, সম্পর্ক, কর্মজীবন ও সমাজে গ্রহণযোগ্যতা বহু গুণে বাড়ে। অন্যদিকে যদি আমরা না বুঝে কথা বলি, তাহলে সেই কথাগুলোই আমাদের জীবনের অশান্তি, বিচ্ছেদ আর ব্যর্থতা ডেকে আনে। একটি ভুল শব্দ একজনের মন ভেঙে দিতে পারে, আবার একটি সঠিক শব্দ কাউকে জীবন বদলে দিতে পারে। এজন্যই নীরবতা হলো একটি অভ্যাস, একটি সাধনা। এটি শেখার মতো একটি শিল্প, যা আপনাকে করে তোলে চিন্তাশীল, গভীর, স্থির এবং সফল। যে ব্যক্তি প্রতিটি কথার পেছনে যুক্তি, সংযম ও উদ্দেশ্য রাখতে শেখে, সে তার জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতির চূড়ায় পৌঁছে যায়। অর্থাৎ বেশি না বলে কিভাবে কম শব্দে গভীর কিছু বলা যায়, সেটাই প্রকৃত বুদ্ধিমত্তা। আর এটাই হলো সেই নীরবতার শক্তি, যেটি ভারতীয় আধ্যাত্মবাদের শ্রেষ্ঠ উপহার। আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছু মানুষ খুব কম কথা বলেন। তারা সভা, সেমিনারে চুপ করে থাকেন, আড্ডায় খুব বেশি অংশ নেন না। তবে যখন কথা বলেন, সবাই মনোযোগ দিয়ে শোনে। তাদের ব্যক্তিত্বে থাকে এক ধরনের দৃঢ়তা, গম্ভীরতা এবং বিশ্বাসযোগ্যতা। তাই চলুন দেখে নেওয়া যাক কেন এই কম কথা বলা অভ্যাস মানুষকে সফল করে তোলে। আর এই বিষয়ে আচার্য চাণক্য কি বলেছেন? নাম্বার 1, কম কথা বলাই জ্ঞান সংরক্ষিত থাকে। চাণক্য বলেছিলেন, মূর্খ ব্যক্তি নিজেকে কথা দিয়ে প্রকাশ করে, জ্ঞানী ব্যক্তি নীরব থেকে তার মূল্য বাড়ায়। কম কথা বলা মানে হচ্ছে নিজের জ্ঞান প্রকাশ না করে সময় মতো প্রয়োগ করা, অহেতুক বিতর্ক বা ভুল ব্যাখ্যার ঝুঁকি না নেওয়া। যারা কম কথা বলেন তারা নিজের চিন্তা শক্তিকে কাজে লাগান, মুখে না। নাম্বার 2, মৌনতা ইকুয়াল টু শক্তি সংরক্ষণ। চাণক্য তার নীতিতে বলেছেন, মৌনতা সকল সফলতার পথ। কথা বলা মানে শুধু কথা নয়, তা মানসিক শক্তিরও ব্যবহার। যে কম বলে সে নিজের শক্তি ও ফোকাস সংরক্ষণ করতে পারে। তাই সফল ব্যক্তিরা অযথা কথা বলেন না, তারা শক্তি জমিয়ে রাখেন কাজে ব্যবহারের জন্য। নাম্বার 3, তারা ভালো শ্রোতা হন, আর সেটাই বড় গুণ। চাণক্য বলেছিলেন, শ্রবণ বিনা জ্ঞান দুঃসাধ্য। অর্থাৎ শ্রবণ ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন করা কঠিন। কম কথা বলা মানুষ সাধারণত ভালো শ্রোতা হন, অন্যদের কথা শোনেন, বুঝে নেন পরিস্থিতি ও প্রয়োজন। যারা শোনে তারা শেখে, যারা শেখে তারাই জেতে। নাম্বার 4, কম কথা বললে রহস্য ও শ্রদ্ধা দুটোই জন্মায়। চাণক্যের উপদেশ হলো, নিজের পরিকল্পনা গোপন রাখো, নীরবতাই বুদ্ধিমানের ধর্ম। বেশি কথা বললে মানুষ অনেক কিছু বুঝে ফেলে। কম কথা বললে মানুষ আপনাকে নিয়ে ভাবতে থাকে, সে কি ভাবছে, তার পরবর্তী পদক্ষেপ কি। এই ভাবনার মধ্যেই গড়ে ওঠে প্রভাব, শ্রদ্ধা এবং সম্মান। নাম্বার 5, তারা আবেগের দাস নয়, ধৈর্যশীল ও কৌশলী। চাণক্য বলতেন, যে রাগের সময়ও নীরব থাকতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। কম কথা বলার একটি বড় গুণ, এই মানুষগুলো আবেগে ভেসে যায় না। তারা পরিস্থিতি বোঝে, ধৈর্যের সাথে সিদ্ধান্ত নেয়, আবেগের পরিবর্তিতে যুক্তির উপর ভিত্তি করে এগোয়। নাম্বার 6, তারা কাজে কথা বলে, কথায় নয়। চাণক্য তার নীতিবাক্যে বলেছেন,
কাজী মানুষের পরিচয় কথা নয়। যারা কম বলে তারা অহেতুক প্রতিশ্রুতি দেয় না, তারা যা বলে সেটাই বাস্তব হয়, কাজ দিয়ে নিজের মূল্য প্রমাণ করে। অর্থাৎ কম কথা বলা কোনো দুর্বলতা নয়, বরং এটি বুদ্ধিমত্তা, আত্মনিয়ন্ত্রণ ও সফলতার রূপ। আচার্য চাণক্যের নীতি অনুযায়ী যে কম কথা বলে সে বেশি জানে, যে নীরব থাকে সে নিজের শক্তি ও সময়কে সঠিকভাবে ব্যবহার করে। অর্থাৎ চাণক্যের গোপন নীতি হলো নিজেকে যতটা পারো গোপন রাখো, তোমার কাজই একদিন ঘোষণা করে দেবে তুমি কে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।